যে সকল প্রতিষ্ঠানে অথবা যে সকল অঞ্চলে ছাত্র শিবির একটু তুলনামূলকভাবে শক্তিশালী, সে সকল অঞ্চলে তারা কিরকম সন্ত্রাসের বীজ বপন করেছে। যে কোনো বিষয়ে নেগেটিভ নেগেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। এই 5 তারিখের পরে বাংলাদেশে যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্র শিবির ঘটিয়েছে তার প্রায় 80 থেকে 85% সবগুলোই চট্টগ্রাম অঞ্চলে তারা করেছে। কারণ তুলনামূলকভাবে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো। সেজন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা ক্যাডারের যে রাজনীতি সেটি চলমান দেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম কলেজে এবং কমার্স কলেজেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এরকম আর একটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান বা এই হামলার কোন একটি প্রচেষ্টা যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আর একজন নেতা কর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উজ্জ্বল দৃষ্টান্তকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কর্মী যদি কোন দুষ্কৃতিকারীদের দাঁতের চিকিৎসা করার জন্য উৎসাহিত করে, অর্থাৎ যদি দাঁত ভাঙা জবাব দেয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওই শোকজ কিংবা বহিষ্কারের মতো পদক্ষেপ নেবে কি নেবে না তা কিন্তু ভেবে দেখবে। উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রহমান হলে একটি নুরি পার্টিকে কেন্দ্র করে কিভাবে মত তৈরি করা হয়েছিল, সেই নুরি পার্টিকে গণরুমের সাথে তুলনা করে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।